ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদেরকে দেখাবো ইঁচড়ের একটা রেসিপি। তো আমার এই মিনি কিচেনে আমি এই ছোট্ট হাঁড়িটাতে বসিয়ে দিয়েছি আজকে ইঁচড় আর আলু একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ। তো প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি, কিন্তু না কিছুতেই হচ্ছিল না, জলই গরম হচ্ছিল না। এত বিরক্ত লাগছিল আমার আজকে রান্না করতে। তারপরে ওয়েদারটাও খারাপ, বাইরে মেঘলা বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি এঁচড়টা সিদ্ধ বসিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, আদা বাটা সবই আছে, এখানে পেঁয়াজ রসুন সবই আছে, সব বেটে রেখেছি। আর এই যে ছোট্ট আমার এটাকে কী বলে, হটপটের মধ্যে একটুখানি দই রেখেছি। মাছির উৎপাত চারিদিকে, তো সব কিছু ঢেকে ঢেকে রাখতে হয়। ওই দইটাকে আমি সুন্দর করে, টক দই ওটা রেখে দিয়েছি ঢেকে। আর এই যে এটাকে সেদ্ধ হতে বসিয়েছি, সেদ্ধ হলেই তারপরে রান্না করব। তোমাদের এই এঁচড়ের আমি শর্ট ভিডিওটা দিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। তো আজকে ফুল ভিডিওটা নিয়ে চলে এসেছি। এইবারে দেখো ওই যে একটু সবে মাত্র মানে কি বলবো, ফোটা আরম্ভ হয়েছে এতক্ষণ বাদে। তো আমার এই এঁচড়টা রান্না করতে খুবই কম সময় লেগেছে, একদম ঝটপট, ওই ঘন্টা দুয়েক মতন লেগেছে মাত্র এই এঁচড়টা রান্না করতে। তারপরেও তোমরা দেখে লাইক করো না, দুঃখ ওখানেই লাগে। তো তোমরাও চেষ্টা করবে বাড়িতে এইভাবে একদম টিমটিমে আলোয় রান্না করতে, দেখবে তোমাদেরও 2-1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়েই যাবে, আমার যেমন আজ হয়েছে। তো এই যে শেষমেশ কী আর বলবো, মানে আমি ধৈর্য হারা হয়ে তারপরে এই যে একটু বড় কড়াইতে ঢেলে দিলাম। আর পারছিলাম না সহ্য করতে, ঘন্টাখানেক ধরেও এঁচড়টাকে সেদ্ধ করে নামাতে পারিনি। তারপরে এই যে এক কড়াই জল টল দিয়ে এই বড় উনুনটাতে একটু ধরালাম। বড় উনুনটা আবার দেখছি সকালে উঠে ভেঙে, মানে কি বলবো, 2 সাইড থেকে ভেঙে ফেটে হয়ে রয়েছে। যাই হোক, বারবার করে উনুনটাকে চেপে দিচ্ছিলাম, আর এদিকে কড়াইটাকেও ধরছিলাম। আবার কড়াইতে জোর করে নাড়ানাড়িও করতে পারছিলাম না, যাতে উনুনটা খসে না পড়ে যায়। তো শেষে তোমাদের আমি দেখাচ্ছি উনুনটার কি পরিস্থিতি। এবারে যাই হোক, এটাই আবার 10-15 মিনিট জাল দেওয়ার পরে এঁচড়টা আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে যে টুকটুক করে ম্যাজিক করে নামিয়ে নিলাম। এইবারে কড়াইতে দিয়ে দিলাম তেল, কড়াই ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি। এবারে এই এঁচড়গুলোকে ভেজে নেব আস্তে আস্তে, মানে অর্ধেকটা করে ভেজে নেব অল্প অল্প করে। তারপরে এই যে ভাজাও হয়ে গেল, ভেজে নামিয়ে নিলাম সুন্দর করে। আর এঁচড় ভেজে রান্না করলে কিন্তু খেতেও খুব সুন্দর হয়, টেস্ট হয়। একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ভাজার সময় আমি আর লবণ হলুদ দেইনি। আবার এই যে এটা দিয়ে কিন্তু এইভাবে কিন্তু এঁচড় বিরিয়ানিও করা যায়। এঁচড় বিরিয়ানিটাও আমার খুব ভালো লাগে, তোমাদের দেখানো হয়নি, তবে আমি মাঝে মাঝে করি। এঁচড় বিরিয়ানিটাও খেতে ভালো লাগে, এটা কিন্তু একদম মিথ্যা কথা। আমি এঁচড় বিরিয়ানি আজ অবধি কোনো দিনও রান্না করিনি, এটাই সত্যি কথা। তো যাই হোক, করব। অনেক দিদিভাইরা আছে আমার এঁচড় বিরিয়ানির ভিডিও ছাড়ে, আমি দেখি, লাইক করি, কিন্তু এখনও বানিয়ে খাওয়া হয়নি। খেয়েছি অন্য জায়গায় অন্য কারো হাতে, কিন্তু নিজে বাড়িতে বানিয়ে এখনও খাওয়া হয়নি। যাই হোক, পয়লা বৈশাখটা পার হোক, তারপরে একদিন রান্না করব এঁচড় বিরিয়ানি। তো এই যে বাকি যে এঁচড়গুলো, সেগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। আমি আর তেল দেইনি, এইটুকু তেলেই হয়তো আশা করি রান্নাটা হয়ে যাবে। এবারে প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর উনুনটা এইবার ছোটো উনুনটা বাদ দেওয়ার পর ওই দেখো ছোটো উনুনটা ওই সাইডে সরিয়ে রেখেছি। এবার এটা একটু ধরিয়েছি, বেশ মানে এতক্ষণ একটা যে বিরক্তি অস্বস্তি লাগছিল সেটা একটু দূর হলো। যাই হোক, এটা মোটামুটি ভালোই জ্বলছিল। ওই উনুনটা কেন আজকে এত ডিস্টার্ব করলো আমি জানি না, নাকি এঁচড়টা পুরো হাঁড়ি ভরা ছিল দেখে এরকম হচ্ছিল। যাই হোক, ওটাতে তো আমি আগেও রান্না করেছি, অত অসুবিধা হয়নি। বাইরে হাওয়া ছিল, এই জন্যই মনে হয় অসুবিধা হচ্ছিল। বাদবাকি সব মশলা টশলা দিয়ে আমি এবারে সুন্দর করে কষিয়ে নেবো। আর এই যে যেই প্লেটটায় মশলাটা রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল আমি দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো একটু আগে করে রাখা, তো শুকনো শুকনো করেই মশলাটা করা ছিল। এবারে ওই জন্য ওই একটু জল দিয়ে দিই, যাতে মশলাটা ভালো মতন কষানো হয়। জানো তো, প্রত্যেকটা রান্নাতেই মশলা যতটা সুন্দর করে কষানো হয়, রান্নার টেস্টও তত ভালো হয়। তো মিনি কিচেন হোক আর বড় কিচেনই হোক, মশলা কষানোটা সবথেকে জরুরি। আমরা কিন্তু বাড়ির সবাই একটু একটু করে রান্নাটা খেয়ে দেখি কেমন টেস্ট হলো। আর মাটির বাসনে রান্না করি, সেই মাটির বাসনের রান্নার টেস্ট কিন্তু এমনিই সুন্দর হয়, বেশি হয়। তো ঘরে তো সবসময় অ্যালুমিনিয়াম, স্টিল, ননস্টিক এগুলোই রান্না করা হয়, মাটির বাসনে তো রান্না করা হয় না। তো এখানে যেহেতু আমি মাটির বাসনে রান্না করি, সেই রান্নাটা কিন্তু আমরা সবাই একটু একটু করে টেস্ট করি। তো আমি এই মশলার মধ্যে আবার দিয়ে দিলাম একটু চিনি, হলুদ আর একটু লবণ,
দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কেননা ওই কী বলে এঁচোড়ের মধ্যে কিন্তু একটু লবণ দেওয়া ছিল, এঁচোড় আলুর মধ্যে। তো আমি এটাকে আবার একটু ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটাকে কষানোর পালা আর কি। দেখো খুব সুন্দর করে কষে গেছে। এবারে একটু জালটাকে আস্তে করে দিয়ে আমি এই দইটা দিয়ে দেবো। দইটা ফেটিয়ে রেখেছিলাম আমি, তো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার সময় উনুনের কিন্তু আঁচটা সবসময় কমিয়ে রাখতে হয়, না হলে দইটা ফেটে যায়, ছানায় পরিণত হয় আর কি, ছানার মতন এরকম দলা দলা হয়ে যায়। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিই। এবারে এই যে এর মধ্যে আরেকটু জল দিয়ে আর কি এই পাত্রটা ধুয়ে, কি বলে এটাকে যেন, হটপট, এই হটপটটাকে একটু ধুয়ে আর বাদ বাকি যে একটু দই লেগেছিলো সেটাকে একদম কাছিয়ে একদম পরিষ্কার করে দিয়ে দিলাম, যাতে একটু নষ্ট না হয়। তো এই জাল আস্তে আস্তে দিতে গিয়ে আমার পুরো জালটাই নিভে গেছিলো, আবার নতুন করে জাল ধরাতে হলো। এবার ধরিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই হচ্ছে এঁচোড়টা দেওয়ার ভিডিওটা কোনোভাবে করা হয়নি, মানে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এঁচোড়টা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এবারে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আর জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না রেডি। আর এই সময় যে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে না, মানে কি বলবো, ঘরটা পুরো গন্ধেই মমা করছে। রান্না এটুকু হলে কি হবে, গন্ধটা কিন্তু সেই বেরিয়েছিল একদম, কি বলবো, মানে মাটন চিকেন এসব ফেল একদম এঁচোড়ের কাছে। এঁচোড় খেতে আমার খুব ভালো লাগে, এঁচোড়টা আমি খাই, মানে মাছ মাংসের থেকে এঁচোড়টা আমার বেশি খেতে ভালো লাগে। আর এঁচোড়টা কিন্তু নিরামিষও রান্না করলে খুব ভালো খাই নিরামিষের দিনে। তারপরে আমাদের বাড়িতে এঁচোড় দিয়ে মটর ডাল দিয়ে রান্না করা হয়, তারপরে হচ্ছে মুসুরির ডাল দিয়ে না, মনে হয় মুগ ডাল দিয়ে অনেক দিন আগে একবার খেয়েছিলাম। তো মটর ডালটা দিয়েই বেশি রান্না করা হয়, মুসুরির ডাল না মুগ ডাল দিয়ে খেয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই, কিন্তু মটর ডাল দিয়ে রান্না করা হয়। আর ওই দেখো উনুনটা দেখো, ওই গাছটার ওখানে তাকাও, তাহলেই দেখতে পাবে উনুনটার কি পরিস্থিতি। উনুনটা একদম এইভাবে 3-4 টুকরো হয়ে গেছে। তো এটাকেই আমার ঠিক করতে কয়েকদিন লেগে যাবে। আর এই যে আমার এঁচোড় রান্না কিন্তু রেডি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো ভিডিও যদি ভালো লাগে, ইন্টারেস্টিং লাগছে না হয়তো আমার ভিডিও, তাই ভাইরাল হচ্ছে না। তো যাই হোক, কী আর করবো বলো, এখন অনেক কিছু শেখার বাকি আছে ভিডিও সম্পর্কে। তো এই যে আমার রান্না রেডি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।